মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? ডারউইনের থিওরি অনুযায়ী বিবর্তন বা এভলিউশনের কারণেই শিম্পাঞ্জি থেকে মানুষের আবির্ভাব। খ্রিস্টীয় মতে আদম আর ইভের পাপের ফলে মানুষের সৃষ্টি। হিন্দু মতে ভগবান ব্রহ্মা মানুষ বানিয়েছেন। প্রাচীন আমেরিকানদের মতে মাটি ভেদ করে একদিন মানুষ বেরিয়ে এসেছিল। এসবের মধ্যে এমন একটা থিওরিও আছে যেটা বলে মানুষ আসলে পৃথিবীর প্রাণীই না, মানুষ এসেছে অন্য গ্রহ থেকে। চীন থেকে আমেরিকা, আফ্রিকা থেকে ভারত, পৃথিবীর বিভিন্ন জায়গায় নাকি ছড়িয়ে আছে এর প্রমাণ। চলুন তবে দেখি কেন অনেকে দাবি করে মানুষ আসলে এলিয়ান। দক্ষিণ আমেরিকার চিলি দেশটা কিন্তু আদতেই চিলি বা লঙ্কার মতো দেখতে। দেশটি লম্বায় প্রায় 4,500 কিলোমিটার আর চওড়ায় কোথাও কোথাও 100 কিলোমিটারেরও কম। এই চিলি থেকে 4,000 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে নির্জন এক দ্বীপ, নাম ইস্টার্ন আইল্যান্ড। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই ইস্টার্ন আইল্যান্ডে মেরে কেটে 5,000 আদিবাসী মানুষের বাস। এই দ্বীপের সীমানায় দাঁড়িয়ে আছে সারি সারি পাথরের মূর্তি। কোনোটার ওজন 80 টন, মানে 80,000 কিলো, কোনোটার ওজন তার থেকেও বেশি। 20 বা 30টা মূর্তি না, প্রায় 900খানা মূর্তি ঠায় দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে পিঠ দিয়ে, যেন দ্বীপটাকে রক্ষা করছে এই আদিম সেনারা। 50 বা 100 বছর না, প্রায় 1000 বছর পুরনো এই মূর্তিগুলো বানালো কে? যখন সমুদ্র পাড়ি দেওয়ার আধুনিক নৌকা বা জাহাজ ছিল না, তখন দক্ষিণ আমেরিকা থেকে প্রায় 4000 কিলোমিটার পাড়ি দিয়ে কে বা কারা এই মূর্তিগুলো বানাতে এসেছিল? নাকি এটা যারা বানিয়েছিল তারা এসেছিল মহাকাশ থেকে ইউএফও করে? দক্ষিণ আমেরিকার আরেক দেশ পেরু মায়ান সভ্যতার মাচু পিচু পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে আছে আরও এক ইতিহাস, নাম নাজকা সভ্যতা, যা আজ থেকে প্রায় 2000 বছরের পুরনো। না, কোনো মূর্তি না, এখানে আছে এমন সব স্থাপত্য যা খালি চোখে দেখা যায় না। বিমানে বা পার্শ্ববর্তী পাহাড়ে চড়লে চোখে পড়ে অদ্ভুত সব অঙ্কন, যেন মেরু প্রান্তরে কে বা কারা এঁকে দিয়েছে পশু, পাখি বা জটিল জ্যামিতির সব কারুকার্য। বিস্তীর্ণ প্রান্তরে মাইলের পর মাইল ছড়িয়ে থাকা সেই ছবিগুলো কি মানুষের পক্ষে আঁকা সম্ভব? নাকি এগুলো এঁকেছিল অন্য কোনো গ্রহের জীব যারা আমাদের থেকে অনেক উন্নত, অনেক প্রাচীন? এর মধ্যে সবচেয়ে বিস্ময় হলো চীনের সানজিনডুই সভ্যতা, যা আজ থেকে প্রায় 3500 বছরের পুরনো। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে এই সভ্যতার আবির্ভাব। ওই সময় যখন পৃথিবীর সবথেকে উন্নত মানুষরাও শুধুই ধাতুর ব্যবহার শিখেছে, তখন এখানকার লোকেরা ব্রোঞ্জের মতো যুগ্ম ধাতু দিয়ে এই সব মূর্তি বানিয়েছে, যা উচ্চতায় প্রায় 9 ফিট। আশ্চর্যের ব্যাপার হলো এই মূর্তিগুলোর চোখ টানা টানা, মুখ লম্বাটে, প্রকাণ্ড চেহারা, অনেকটা যেন হলিউডের সিনেমার ভিনগ্রহী প্রাণীদের মতো। চাইনিজ অন্য কোনো সভ্যতার সাথে এই সভ্যতার মিল খুঁজে পাওয়া যায় না। অনেকের মতে এই সভ্যতা মানুষের তৈরি না, ভিনগ্রহী এলিয়ানরাই এখানে বসবাস করত। তারপর কোনো এক অজ্ঞাত কারণে তারা পৃথিবী ছেড়ে চলে যায়। পড়ে থাকে তাদের বানানো স্থাপত্য, ভাস্কর্য, অঙ্কন। হয়তো তাদের জিনও থেকে যায় এই পৃথিবীতে। এই এলিয়ান জিনের বংশধররাই আজকের দিনে কম্পিউটার বানায়, রকেট বানায়, সুপারসনিক এরোপ্লেন বানায়, এআই বানায়। অনেকের মতে পৃথিবীর হাতি, ঘোড়া আর বানরের পক্ষে শুধু বিবর্তনের মাধ্যমে মানুষের মতো এত উন্নত হওয়া সম্ভব ছিল না। তাদের মতে আধুনিক মানুষ আসলে এই এলিয়ানদেরই বংশধর।